আজকের আলোচ্য বিষয় হচ্ছে জ্যোতিষ। খুব ইন্টারেস্টিং টপিক ভক্তদের জন্য এবং যারা ভক্তি জীবনে এখনো আসেননি তাদের জন্য, সকলের জন্য এই জ্যোতিষ বিদ্যা বা হচ্ছে অ্যাস্ট্রোলজি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব, চেষ্টা করব সমস্ত উত্তরগুলো দেওয়ার। বড় বড় যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো সর্ট আউট করার চেষ্টা করব, কারণ সময় অতি সংক্ষিপ্ত, যতটা পারা যায় আমরা চেষ্টা করব। অ্যাকচুয়ালি যে জ্যোতিষ, এই সম্পর্কে আমাদের শাস্ত্রে কি বলছে? আমাদের দুই প্রকার শাস্ত্র আছে, একটা হচ্ছে স্মৃতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, আর একটা হচ্ছে শ্রুতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্র এবং শ্রুতিশাস্ত্রের মধ্যে যে শ্রুতিশাস্ত্র, তার একটা অংশ হচ্ছে জ্যোতিষ। ভগবান এই সৃষ্টির প্রারম্ভে যখন ব্রহ্মা হৃদয়ে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন, এবং এই বেদ যে প্রদান করলেন ব্রহ্মাকে, এই বেদের পরবর্তীকালে 6টি বেদাঙ্গ রয়েছে, বেদের অঙ্গ রয়েছে 6টি, তার মধ্যে একটা হয়েছে জ্যোতিষ। 6টা অংশকে এরকম বর্ণনা করা হচ্ছে: শিক্ষা, ছন্দ, তারপরে হচ্ছে ব্যাকরণ, নিরুক্তি, কল্প এবং একটা হচ্ছে জ্যোতিষ। এই 6টা হচ্ছে বেদের অঙ্গ, বেদাঙ্গ বলা হয়। তো এখন বিষয় হচ্ছে যে জ্যোতিষ, এটা বেদ যেমন পুরনো, সেরকম জ্যোতিষ শাস্ত্র হচ্ছে পুরনো। বুঝতে পেরেছেন? কেউ যদি বলে যে জ্যোতিষটা কত পুরাতন, কেউ যদি প্রশ্ন করে, এর উত্তরটা হচ্ছে বেদ যেমন পুরাতন, যতদিন পুরাতন, জ্যোতিষ শাস্ত্র ঠিক ততদিন পুরাতন। বুঝতে পেরেছেন? তো এই জ্যোতিষ শাস্ত্রটা অ্যাকচুয়ালি কি, জ্যোতিষ বিদ্যাটা অ্যাকচুয়ালি কি? যেমন আমাদের অনেক রকম ভাষা আছে, তামিল, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, মারাঠি, অনেক রকম ভাষা আছে। তো আমাদের কর্মের যে ফল, সেটাকে পড়ার একটা ভাষা আছে, সেটাকে বলা হয় জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি। বুঝতে পেরেছেন? এই জ্যোতিষের অনেকগুলো অংশ আছে, যেমন বাস্তুবিদ্যা, বা ধরুন কুণ্ডলী বিচার, বা নক্ষত্র বিচার, এই সমস্ত অনেক কিছু বিষয়ের মধ্যে আছে। তো এই যে জ্যোতিষ বিদ্যা, এই নিয়ে বহু পণ্ডিত ব্যক্তি বহু গ্রন্থ রচনা করেছে, বহু আলোচনা করেছে। এর উদ্ভবটা এইভাবে বর্ণনা করা যায় যে ভৃগু ঋষি এটাকে প্রথম প্রণয়ন করেন। ভৃগু, মহর্ষি ভৃগু, ব্রহ্মার পুত্র ভৃগু, এবং তৎপরবর্তীকালে এটা যেহেতু শ্রুতিশাস্ত্র, এটাকে লিপিবদ্ধ করা হয়। আজ থেকে 5000 বছর আগে এটাকে লিপিবদ্ধ করা হয়। এই জ্যোতিষ শাস্ত্রের একজন অন্যতম জনক হিসাবে পরাশর ঋষিকে জানা যায়, যিনি ছিলেন ব্যাসদেবের পিতা। মহর্ষি ভৃগু একবার চেষ্টা করেছিল জানার জন্য যে কে ভগবান। আমাদের হৃদয়ে অনেক রকম সংশয় থাকে, ভগবানটা অ্যাকচুয়ালি কে? তো ভৃগুর হৃদয়ে এটা সংশয় জেগেছিল, ভগবান কে, ব্রহ্মা, বিষ্ণু নাকি মহেশ? এরকম একটা সন্দেহ জেগেছিল। তো সেই জন্য ভৃগু তিনি পরীক্ষা করতে গিয়েছিলেন। প্রথম গিয়েছিলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে যখন তিনি প্রণাম নিবেদন করেছিলেন, কিন্তু কোনো কিছু স্তুতি করেননি, তখন ব্রহ্মা মনে মনে ভৃগুর প্রতি রুষ্ট হয়েছিলেন। এটা ভৃগু বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরে তিনি নিশ্চিত হলেন যে ব্রহ্মা ভগবান নয়, কারণ যে ভগবান হবে তার কোনো রাগ থাকবে না। তো তারপরে তিনি মহেশ অর্থাৎ শিবজির কাছে গেলেন কৈলাসে। সেখানে গিয়ে শিবজিকে প্রণামই করলেন না। শিবজি অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং ত্রিশূল নিয়ে ভৃগুকে তাড়া করলেন। ভৃগু বুঝতে পারলেন যে শিবজিও ভগবান নয়। তারপর উনি গেলেন বৈকুণ্ঠ। সেখানে গিয়ে সরাসরি ভগবানের হৃদয়ে, ভগবানের বুকে লাথি মারলেন। ভৃগু ঋষি ভগবানের বুকের বাঁদিকে লাথি মারলেন। ওইখানে কে থাকে? লক্ষ্মী দেবী। ভগবানের বুকের বাঁদিকে থাকে লক্ষ্মী দেবী। তো সেখানে ভৃগু পদাঘাত করলেন।
সরল বাংলায় বলতে গেলে বলতে হয় লাথি মেরেছিলেন। ভগবান বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন। তো ভগবান তখন নিজের জায়গা থেকে নেমে এসে, নিজের সিংহাসন থেকে নেমে এসে ভৃগুর কাছে বলতে শুরু করলেন, ভৃগু, তোমার পায়ে কোথাও চোট লাগেনি তো? আমার হৃদয়টা তো অনেক পাথরের মতো শক্ত, কোথাও তোমার পায়ে লেগে যায়নি তো? এটা শুনে ভৃগু ঋষির চোখ ছলছল করে উঠল, চোখ দিয়ে জল বেরিয়ে এলো। হ্যাঁ, এবং উনি বুঝতে পারলেন যে বিষ্ণুই হচ্ছে ভগবান। বুঝতে পেরেছেন? তো এরপরে একটা ঘটনা ঘটল, কি জানেন? মাতা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হলেন ভৃগুর প্রতি। যেহেতু বাঁদিকে লক্ষ্মী দেবীর অবস্থান, আর সেই জায়গাতেই ভৃগু পদাঘাত করেছে, সেজন্য লক্ষ্মী দেবী ভৃগুকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার মতো ব্রাহ্মণের বাড়িতে আমি কখনো থাকবো না। এই জন্য ব্রাহ্মণেরা অনেক গরিব হয়, ব্রাহ্মণের বাড়িতে লক্ষ্মী দেবী থাকে না। তখন ভৃগু কি বললেন জানেন? আমি এমন একটা শাস্ত্র রচনা করব যে জগতের মানুষ কষ্টে দুঃখে যন্ত্রণা ছটপট করতে করতে ব্রাহ্মণের কাছেই আসবে, কারণ ব্রাহ্মণকে আমি দেব জ্যোতিষ শাস্ত্র। এই জ্যোতিষ ব্রাহ্মণেরাই একমাত্র জানবে, আর সমস্ত মানুষ ঘুরে ফিরে এই ব্রাহ্মণের কাছে আসবে জানতে যে কি করে এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। আর তখন এই ব্রাহ্মণের অর্থপ্রাপ্তি ঘটবে, অর্থ ধন সম্পদ লাভ হবে। তো ভৃগু ঋষি এই জ্যোতিষ শাস্ত্রের প্রণেতা এরকম মনে করা হয়। ঠিক আছে। আবার অনেকে বলেন যে পরাশর ঋষি জ্যোতিষ শাস্ত্রের জনক, এরকম বলে অনেকে। অনেক শাস্ত্রবিদ আছেন, অনেক পণ্ডিত, অনেক জ্ঞানী, অনেক জ্যোতিষ শাস্ত্রবিদ রয়েছেন, তারা এরকম বলে থাকেন যে জ্যোতিষ বিদ্যা পরাশর ঋষি এই জগৎকে প্রদান করেছে, অনেকে বলে থাকেন। ব্যাসদেবের জন্মের পিছনে যে রহস্য আছে আপনারা সকলে জানেন, যে পরাশর ঋষি একটা নদী পার হচ্ছিলেন, সেই সময় তিনি দেখতে পেলেন আকাশের দিকে তাকিয়ে যে নক্ষত্রগুলোর এমনভাবে বিরাজ করছে, এই সময় একজন দিব্য মহাপুরুষের আবির্ভাব হওয়ার কথা। কিন্তু কিভাবে হবে? তিনি সত্যবতীর দিকে দৃষ্টি প্রদান করলেন এবং তার গর্ভ থেকে বেরিয়ে এলো কে? ব্যাসদেব। শুধু দৃষ্টি প্রদান করার মাত্রই সত্যবতী গর্ভবতী হয়ে গেল। তার আগে নাম ছিল মৎস্যগন্ধা। হ্যাঁ, তার গা থেকে মাছের গন্ধ বেরোতো। বসুর কন্যা ছিলেন, ধীবর কন্যা। তো পরাশর ঋষি চারিদিকে কুয়াশা সৃষ্টি করলেন। কুয়াশা আগে এই জগতে ছিল না, পরাশর ঋষি এই জগতে কুয়াশা নিয়ে এলেন। তারপরে তার থেকে সৃষ্টি হলো ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। অনেক যুবক অবস্থায় তিনি গর্ভ থেকে বেরিয়ে এলেন, প্রকট হলেন সামনে একদম, এবং প্রকট হয়েই বাবাকে বলছে, বলুন আমার জন্য আপনার কি আদেশ? তখন ঋষি পরাশর বললেন, যাও গিয়ে তপস্যা করো। তখন মাকে বললেন, মা তুমি যখন ডাকবে আমি আসবো, আমি এখন তপস্যা করতে গেলাম। বলে জন্মের পরেই সে ব্যাসদেব তপস্যা করতে চলে গেলেন। তো এই পরাশর ঋষি অত্যন্ত মহাপণ্ডিত, বিদগ্ধ শাস্ত্রবিদ ছিলেন, জ্যোতিষ শাস্ত্রবিদ ছিলেন। অ্যাকচুয়ালি যারা জ্যোতিষী হয় তারা প্রেডিকশন খুব ভালো দিতে পারে, ভবিষ্যৎবাণী খুব ভালো করতে পারে, কারণ তাদের কিছু গণনা আছে, কিছু অঙ্ক আছে, সেগুলো জানলে তারা সহজেই বলে দিতে পারে যে কবে জোয়ার হবে, কবে ভাঁটা হবে, কটার সময় হবে, কবে চন্দ্রগ্রহণ হবে, কবে সূর্যগ্রহণ হবে, এবং আপনার দিকে তাকিয়ে বলে দিতে পারে যে আপনার পূর্বজন্মে আপনি কোথায় ছিলেন, এবং এই জন্মে আপনার সঙ্গে কি কি ঘটতে চলেছে, কবে আপনার অ্যাক্সিডেন্ট হতে চলেছে, কবে আপনার মৃত্যু হবে, বা কোন সময় আপনার বয়সের কোন সময়সীমায় আপনার কোন দুরারোগ্য ব্যাধি হতে চলেছে, আপনার স্ত্রী কেমন হবে, আপনার পুত্র কেমন হবে, আপনার সংসার জীবন কেমন হবে, আপনার অর্থনৈতিক জীবন কেমন হবে, আপনার যদি ধর্মপথে আসেন ধার্মিক জীবনযাপন কেমন হবে, সমাজের মানুষের সঙ্গে আপনার কেমন সম্পর্ক হবে, পরিবারের মানুষের সঙ্গে আপনার কেমন সম্পর্ক হবে, সমস্ত কিছু জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে। সেই জন্য জ্যোতিষ শাস্ত্রের প্রতি মানুষের অনেক বেশি বিশ্বাস এখনো পর্যন্ত রয়েছে। এই যে কলির এবং মায়ার যে এত প্রভাব চারিদিকে, এখন ইন্টারনেটের যুগ, এখন এত মানুষ মডার্ন হয়ে গেছে, তারপরেও কিন্তু জ্যোতিষকে তারা ভুলে যেতে পারেনি। এখনো কারোর বিজনেসে সমস্যা হলে, বিজনেসে লস হলে তারা জ্যোতিষের কাছে যায়। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট
বড় বড় আহ, যারা বিজনেসম্যান রয়েছে, অনেক বড় বড় শিল্পপতি সবাই যায়। সাধারণ থেকে শুরু করে অনেক ধনী ব্যক্তি সকলেই জ্যোতিষের ওপর অনেক বিশ্বাস আছে। হ্যাঁ, আর শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্বব্যাপী জ্যোতিষে চর্চা হয় এবং এইটাকে অনেকে পেশা হিসাবে গ্রহণ করে। তবে বর্তমানে যারা জ্যোতিষ নিয়ে চর্চা করে বেশিরভাগ মানুষই অজ্ঞ, জ্যোতিষ সম্পর্কে বিশেষ কিছু জানে না। জ্যোতিষ বিষয়ে পড়াশোনা করতে গেলে আগেকার দিনে যারা গুরুকুলে জ্যোতিষ বিষয়ে পড়াশোনা করতে যেত, সবাইকে জ্যোতিষ শাস্ত্রের শিক্ষা গুরুদেব দিতেন না। যাদের হেলথ খুব ভালো থাকতো, যাদের শরীর অনেক সুস্থ থাকতো এবং যাদের মনে রাখার ক্ষমতা অনেক প্রখর হতো, একমাত্র তাদেরকেই গুরুকুলে যারা গুরুবর্গ থাকতেন তারা এই জ্যোতিষ শাস্ত্রের জ্ঞান দিতেন, শিক্ষা দিতেন। সকলেই জ্যোতিষ শাস্ত্র শিক্ষা লাভ করতে পারবে না, আমি আপনি চাইলে কিন্তু পারবো না। যারা ধরুন ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছে, যাদের হেলথ খুব ভালো, তারাই একমাত্র পারবে, সবাই পারবে না। জ্যোতিষশাস্ত্র শিখতে সবাই পারবে না। এবারে আমরা জানলাম যে জ্যোতিষ শাস্ত্রটা কোথা থেকে এসেছে বা তার কিছু ভূমিকা অংশ। এখন আমরা জানার চেষ্টা করব যে এই জ্যোতিষ আমাদের জীবনে কতটা প্রভাবশালী বা প্রভাব বিস্তার করতে পারে। যারা ভক্তি করছে না তাদের জীবনে এই জ্যোতিষশাস্ত্র কতটা প্রভাব ফেলতে পারে, বা যারা ভক্তি করছে, যারা হরিনাম করছে, যারা 16 মালা জপ করছে, যারা 4টে নিয়ম পালন করছে, যারা একাদশী করছে, তাদের ওপর এই জ্যোতিষের যে প্রভাব বা জ্যোতিষ শাস্ত্রের যে গণনা সেটা কতটা কাজ করতে পারে, এটা হচ্ছে আমাদের পরবর্তী আলোচনার অংশ। প্রথমত, আমাদের ইসকনে 2 রকমের মতবাদ আছে। কিছু ভক্ত মনে করেন যে ভগবানের ওপর পূর্ণ নির্ভরশীল থাকা উচিত, তাহলে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো তারা সঠিকভাবে চলতে শুরু করে, জীবনের সমস্যাগুলো একদম চলে যায়, নিউট্রাল হয়ে যায়, বা সমস্যা এলেও খুব একটা প্রভাব বিস্তার করতে পারে না। হ্যাঁ, আবার কিছু শ্রেণীর ভক্ত মনে করে জ্যোতিষবিদ্যাকে মেনে নিয়ে চলাই ভালো, কারণ আমরা অত উন্নত ভক্ত নই। 2 ধরনের ভক্ত আছে। কিছু শ্রেণীর ভক্ত মনে করে ভগবানের প্রতি পূর্ণ নির্ভরশীল থাকো, রাহু কেতু শনি এই সমস্ত দেখার দরকার নেই। আবার কিছু শ্রেণীর ভক্ত মনে করে না, এটা আমরা অত উন্নত শ্রেণীর ভক্ত নই, সুতরাং আমাদেরকে জ্যোতিষ মানতে হবে, জ্যোতিষ মেনে চললে আমাদের জীবনটা ভালো হবে, আমরা ভালো করে ভক্তি করতে পারবো। যেমন অনেক ভক্ত আছে যারা কিছু হলেই ডক্টরের কাছে চলে যায়, আবার কিছু ভক্ত আছে কি ভগবানের প্রতি বিশ্বাস করে থেকে যায়। এটা বিশ্বাসের উপরে নির্ভর করে সম্পূর্ণ, ঠিক আছে। অ্যাকচুয়ালি জ্যোতিষটা শাস্ত্রের বাইরে কিছু নয়, বা এটা কি বলবো, অশাস্ত্রিক কিছু নয়, এটা একটা সায়েন্স। এটা ভগবানই আমাদেরকে দিয়েছে, বেদের একটা অংশ। বুঝতে পেরেছেন? এটা শাস্ত্রের বাইরে নয়, সুতরাং আমরা এটাকে গ্রহণ করতে পারি। ভক্তরাও যারা দাদার সঙ্গে তিলক পড়ছে, যারা হরিনাম করছে, যারা জপ করছে, আমরাও কিন্তু জ্যোতিষশাস্ত্রকে সমর্থন করি, মানি। কিন্তু যদি আমাদের জীবনে কোনো সমস্যা আসে, ধরুন কারো মাঙ্গলিক দোষ আছে, কারো কালসর্প দোষ আছে, কারো শনির সাড়ে সাথী আছে, বা কারোর জীবনে রাহুর প্রভাব চলছে, তাহলে আমরা ভগবানের প্রতি নির্ভরশীল থাকব, নাকি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে সেগুলো সর্ট আউট করব? কি করা উচিত আমাদের? কি করা উচিত? যদি আমাদের ভগবানের প্রতি বিশ্বাস থাকে তাহলে আমরা শুধুমাত্র হরিনাম করব, আমরা যা করছি সেগুলোই করব, মঙ্গল আরতি করব, আমরা শাস্ত্র অধ্যয়ন করব, শ্রীমদ্ ভাগবত পড়ব, ভগবত গীতা পড়ব, আমরা যা করছি তাই করব। আর যে সমস্যাগুলো আছে সেগুলো ভগবানের আশীর্বাদ বলে মনে করব, আর আস্তে আস্তে জীবনটা এইভাবে কাটিয়ে দেব, ঠিক আছে। আর যদি ভগবানের প্রতি অতটা বিশ্বাস নেই, তাহলে আমরা জ্যোতিষীর কাছে যেতে পারি যে প্রভু আমার মন খুব চঞ্চল, কিসের কারণে আমার মন চঞ্চল হচ্ছে, একটা কিছু আমাকে আংটি দিন, একটা কিছু পাথর দিন।
আমার বিজনেসে লস হচ্ছে, প্রভু কিছু একটা করুন। বা প্রভু আমার বাড়িতে খুব অশান্তি হচ্ছে, কিছু একটা করে দিন। হ্যাঁ, করতে পারি আমরা জ্যোতিষীর কাছে যেতে পারি, কিছু পাথর বা কিছু আমরা গ্রহণ করতে পারি। অ্যাকচুয়ালি ছিল প্রভুপাদ, তিনি একটা আংটি পরতেন সবসময়। তিনি একটা পাথর ধারণ করতেন। তো কিছু ভক্ত ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে প্রভুপাদ, আপনি তো সবাইকে শেখান যে ভগবানের প্রতি নির্ভরশীল থাকো, ভগবান তোমাদের সব কিছু ঠিক করে দেবে, কোনো গ্রহ নক্ষত্র আমাদের কিছু করতে পারবে না, তাহলে আপনি কেন আংটি পরেছেন? তো প্রভুপাদ মৃদুমন্দ হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন, যারা ডেমিগডস আছে, যারা দেবতারা আছে, তাদেরকে আমি ভগবানের সেবাতে নিযুক্ত করছি। এরকম প্রভুপাদ উত্তর দিয়েছিলেন। অ্যাকচুয়ালি এই জ্যোতিষবিদ্যাটা খুবই সুন্দর একটা জিনিস। যদি আপনারা এটাকে মেনে চলেন, তাহলে আপনারা জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। হ্যাঁ, পেতে পারেন, সত্যি কথা। 100% না হলেও 95%, 90% কিন্তু আপনারা এই যে সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে পারেন। ধরুন খুব বৃষ্টি হচ্ছে, সেই সময় আপনাকে ধরুন একটা কেউ ছাতা দিল, তাহলে কি হবে? আপনি বৃষ্টিটা থেকে কিছুটা রেহাই পেলেন। বৃষ্টির ঝাপটা আপনার গায়ে লাগতে পারে, হয়তো হালকা আপনার পা একটু ভিজে যেতে পারে, কিন্তু অনেকটা আপনি বৃষ্টি থেকে বাঁচতে পারবেন। তো ওই ছাতাটা হলো জ্যোতিষশাস্ত্র, বুঝতে পেরেছেন? রেমেডিস। আপনার জীবনে অ্যাক্সিডেন্ট আসতে চলেছে, কোনো জ্যোতিষী আপনাকে বলেছে আপনার জীবনে একটা অ্যাক্সিডেন্ট আছে, বা আপনার জীবনে একটা অপারেশন আছে, সার্জারি হবে আপনার একটা এই বয়সে, আপনি আগে থেকে জানতে পারলেন। তার জন্য কি রেমেডি করলে সেটা থেকে মুক্ত হওয়া যাবে? সেটা যদি আপনি আগে থেকে করে নেন, অনেকটা দেখবেন সেই বিষয়টা থেকে আপনি মুক্ত হয়ে যেতে পারবেন। ধরুন অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু আপনার হয়তো কোমর ভেঙে যাওয়ার কথা ছিল, হয়তো একটু নখটা উঠে গেল, হাতের নখটা একটু হয়তো উঠে গেল। হয়তো অ্যাক্সিডেন্টে আপনার একটা পা কেটে বাদ চলে যাওয়ার কথা ছিল, সেখানে হয়তো একটা আঙুল ভেঙে গেল। এই রকম হবে। 90% কিন্তু আপনি বেঁচে যাবেন যদি আপনি জ্যোতিষকে মেনে চলেন। অ্যাকচুয়ালি এগুলো ভগবান আমাদেরকে দিয়েছে যাতে আমরা আমাদের জীবনটাকে একটু সুন্দর করে চালাতে পারি। আমাদের জীবনে যে এত সমস্যার মূল কারণ হচ্ছে আমরা এই বিষয়গুলো ভুলে যাচ্ছি, আমরা মানতে চাইছি না, এবং এই জিনিসগুলোকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? যেমন বর্তমানে বিবাহ সংস্কার, যে আমাদের 18টা সংস্কার আছে, তার মধ্যে একটা হচ্ছে বিবাহ সংস্কার। বিবাহ দেওয়ার আগেও জ্যোতিষীর কাছে যেতে হবে, যাওয়া উচিত, প্রত্যেকেরই যাওয়া উচিত। হ্যাঁ, সে আপনি ভক্ত হন বা অভক্ত হন সেটা কোনো বিষয় নয়। আপনার অবশ্যই বিবাহের আগে জ্যোতিষের কাছে যাওয়া উচিত, মানে জ্যোতিষ যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছে, যারা অ্যাস্ট্রোলজার, তাদের কাছে যাওয়া উচিত। ছেলে এবং মেয়ে, পাত্র এবং পাত্রীর যে কুণ্ডলী আছে সেটাকে বিচার করানো উচিত। কতগুলো গুণ তাদের সঙ্গে মিলছে, তারা একসাথে সারা জীবন থাকতে পারবে কিনা সেগুলোকে দেখা উচিত। তারপরে তাদেরকে বিবাহ সংস্কার করানো উচিত। শুধুমাত্র রেজিস্ট্রি করে নিলেই বিবাহ হয়ে যায় না, খাতায় কলমে একটা সাইন করে নিলাম তাতে বিবাহ হয় না। বিবাহটা একটা সংস্কার, মানে একটা শুদ্ধ হওয়ার পদ্ধতি, এটা জীবনের একটা অঙ্গ। যেমন তেমন করে কুকুর ছাগলের মতো বিবাহ করা যায় না। এখন তো আবার লিভ ইন রিলেশনশিপ চলে এসছে। কুকুরেরা যেমন এই গলিতে ওই গলিতে করে বেড়ায়, সেরকম মানুষও করছে। নারকীয় জীবন, পাশবিক জীবন, আসরিক জীবন। বুঝতে পেরেছেন? তো সেই জন্য বিবাহের আগে অবশ্যই জ্যোতিষীর কাছে যাওয়া উচিত। তারপরে বাচ্চা গর্ভাধারণ সংস্কার করবেন, তাও জ্যোতিষীর কাছে যাওয়া উচিত, সাধুগুরু বৈষ্ণবের কাছে যাওয়া উচিত। ছেলের অন্নপ্রাশন দেবেন, কোন দিনে দেবেন, জ্যোতিষীর কাছে যাওয়া উচিত। বুঝতে পেরেছেন? ছেলের উপনয়ন সংস্কার করবেন, কোন দিনে করবেন, কোন মুহূর্তে করবেন, জ্যোতিষীর কাছে যাওয়া উচিত। বুঝতে পেরেছেন? সব কিছু জীবনে যতগুলো সংস্কার আছে, এমনকি বাড়িতে যদি গৃহপ্রবেশ করবেন, বাড়িতে ধরুন যদি আপনি কোনো শান্তি সস্তায়ন করাচ্ছেন, বাড়িতে ধরুন কোনো কিছু আপনি
প্রতিষ্ঠা করাচ্ছেন, হ্যাঁ, বা একটা কোনো ফার্নিচার কিনে নিয়ে আসছেন, বা আপনার বাড়ির কনস্ট্রাকশন স্টার্ট হচ্ছে, বা আপনি কোনো একটা জমি কিনেছেন, যে কোনো বিষয়ে আপনি অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন, যে অ্যাটলিস্ট এই সমস্ত বিষয়ে জানে ভালোভাবে। হ্যাঁ, না হলে দেখবেন অনেকে অনেক বড় বড় বাড়ি বানাচ্ছে, অনেক সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু সেই বাড়িতে যারা বসবাস করছে তাদের জীবনে কোনো শান্তি নেই। বুঝতে পেরেছেন? অনেকে কোটি কোটি টাকা খরচ করে বিবাহ করছে, কিন্তু বিবাহের পরে 1 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, সন্তান জন্ম নিচ্ছে কিন্তু অবাধ্য, কোনো কথা শুনছে না। তো অবশ্যই কোনো জ্যোতিষ শাস্ত্রবিদের কাছে যাওয়া উচিত এবং এইগুলো নিয়ে কিছু আলোচনা করা উচিত, কিভাবে কি করব না করব সেইভাবে আমাদের চলা উচিত। ঠিক আছে? তো এবারে একটা বিষয়, সেটা হচ্ছে যারা ভক্ত, যারা হরিনাম করছে, তারা কি করবে? আমার মনে হয় তাদেরও মানে মাঝে মাঝে যাওয়া উচিত। হ্যাঁ, অনেক ভক্ত আছে যারা জব করতে পারে না ভালো করে, মন খুব চঞ্চল, মন প্রচুর চঞ্চল। কারণ কি মন চঞ্চল হওয়ার কারণ কি? কারণ চন্দ্রের দোষ। হ্যাঁ, চন্দ্রের অবস্থা ভালো নয়। বুঝতে পেরেছেন? চন্দ্র আর সূর্য, হ্যাঁ, ছাড়াও আরও 7টা গ্রহ আছে। আমাদের যে 9টা গ্রহ, একদম সোম থেকে রবি আর হচ্ছে রাহু কেতু, 9টা গ্রহের কথা বলা হচ্ছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রাহু আর কেতু, 9টা যে গ্রহ আছে। তো এই 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র, এই চন্দ্রের প্রভাবে, হ্যাঁ, প্রভাবিত হয় আমাদের এই পৃথিবীতে যত জলরাশি আছে। আমাদের পৃথিবীতে 3 ভাগ জল, আর আমাদের শরীরের ভেতরেও 3 ভাগ জল। বুঝতে পেরেছেন? 70% ওয়াটার। দেখবেন আপনারা অমাবস্যা, পূর্ণিমা, এতে কি হয়, নদীর জল ফুলে ফুলে ওঠে। হ্যাঁ, তো সেই সময় আমাদের যে শরীর, আমাদের যে মনের প্রভাবটাও, আমাদের মনের যে বিচার, আমাদের যে মনের অস্থিরতাটা, সেটা বাড়তে শুরু করে। খেয়াল করে দেখবেন অমাবস্যাতে, পূর্ণিমাতে মানুষের যে মানসিক স্থিরতা নষ্ট হয়ে যায়, সেটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। যদি আপনারা কোনো মানে পাগলাগারদে যান, যেখানে অনেক মানে মেন্টালি ডিসঅর্ডার যে সমস্ত মানুষকে রাখা হয়েছে, মেন্টাল হসপিটাল, সেখানে সিকিউরিটি 3 ডবল করে দেওয়া হয়। মানে নর্মাল দিনে যা থাকে সিকিউরিটি, তার 3 ডবল করে দেওয়া হয়। কেন? সেই দিনে যারা পাগল আছে, যারা মেন্টালি ডিসঅর্ডার, তাদের মানে এত তারা পাগলামি করতে শুরু করে, তাদের মনের বিচার এত উচ্চ লেভেলে হয়ে যায়, অস্থিরতা, মানসিক অস্থিরতা এত হাই হয়ে যায়, হ্যাঁ, যার জন্য তাদের সিকিউরিটি অনেক বেশি দিতে হয়। বুঝতে পেরেছেন? তো অমাবস্যা, পূর্ণিমায় মানুষের মানসিক অস্থিরতা অনেক বেশি হয়। যেমন জল ফুলে ফেঁপে ওঠে, জোয়ারের জল যেমন ফুলে ফুলে ওঠে, এরকম। হ্যাঁ, তো সেরকম মানে অমাবস্যা পূর্ণিমাতে এরকম কি হয়, বা চন্দ্রগ্রহণের সময়, হ্যাঁ, এই সময় দেখবেন আপনারা খেয়াল করবেন যে মানসিক অস্থিরতা অনেক বেড়ে যায় মানুষের। কারণ চন্দ্র ডিরেক্ট আমাদের জলের সঙ্গে সম্পর্কিত। প্রত্যেকটা ফলে যে রস আসে, সেটা চন্দ্র থেকে আসে, চাঁদ থেকে আসে। বুঝতে পেরেছেন? ধরুন আপনি তরমুজ খাচ্ছেন, তরমুজের ভেতরে যে রস আসছে, হ্যাঁ, সমস্ত রসালো ফলের যে রস, সেটা চাঁদ থেকে আসে। তো সেই জন্য এই চন্দ্রের দোষ কাদের হয়? যারা জল নষ্ট করে, প্রচুর জল অপচয় করে। ধরুন অনেকে শাওয়ার চালিয়ে বসেই আছে, স্নান করেই যাচ্ছে, অনেক জল নষ্ট করছে, বালতির পর বালতি জল ঢেলেই যাচ্ছে। এমন রোগ আছে অনেকের আবার। তো এদের চন্দ্রের দোষ হয়, এদের মানসিক বিকৃতি হয়, এরা মেন্টাল পেশেন্ট হয়, এরা আস্তে আস্তে পাগল হয়ে যায়। যারা জল অপচয় করে তারা আস্তে আস্তে পাগল হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখবেন, ধরুন একটা বিসলারি জল কিনেছেন মার্কেট থেকে,
আপনি জল খেয়েছেন আর সবটা খেতে পারেননি, কিছুটা জল ফেলে দিলেন, তো ওই যে জলটা ফেলে দিলেন ওর ফলেও কিন্তু আপনার চন্দ্রের দোষ হবে। বুঝতে পেরেছেন? ধরুন আপনি এরকম, ধরুন কোথাও জল অপচয় হচ্ছে, আপনি দেখছেন, দেখে চলে যাচ্ছেন, ওটাকে বন্ধ করছেন না। বা কারোর বাড়িতে দেখবেন, কারো কারো বাড়িতে জল টপ 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 করে পড়তেই আছে সারাদিন ধরে, ওই বাড়িতে প্রত্যেকটা ব্যক্তির মানসিক অবস্থা খুব খারাপ হয়। এমনও হতে পারে যে তাদের বাড়িতে কেউ কেউ পাগল হয়ে যায়, হয় এরকম। বাড়িতে কখনোই জল মানে সারাক্ষণ ধরে টপ টপ করে পড়ছে, এটা মানে বাস্তুকেও খারাপ করে, আমাদের জীবনযাপনকেও খারাপ করে, চন্দ্রের দোষ লেগে যায়। বুঝতে পেরেছেন? আমি এক জায়গায় থাকতাম, সেখানে দেখতাম যে সব সময় যেন একটা মানে পাইপে কোথাও ক্র্যাক হয়ে গেছে, সেখান থেকে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। সেখানকার যে মালিক, আমি দেখলাম, খেয়াল করলাম যে তার মানসিক বিকৃতি আসছে আস্তে আস্তে, সে পাগল হয়ে যাচ্ছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, কোনো ডিসিশন নিতে পারছে না, যে ডিসিশন নিচ্ছে সেটা ভুলভাল ডিসিশন নিচ্ছে। বুঝতে পেরেছেন? তো জল অপচয় করবেন না। আর চন্দ্রের দোষ কি করে ঠিক হবে? রূপো ব্যবহার করলে, যদি কেউ রূপো ব্যবহার করে, রূপোর হার, রূপোর আংটি বা মুক্ত, এগুলো যদি কেউ পরে, তার চন্দ্রের দোষ নষ্ট হয় বা চন্দ্র শান্তি হয়ে যায়। বা কেউ যদি বেশি করে জল খায়, বেশি করে যদি জল খায়, তাহলে তার চন্দ্র ঠিকঠাক হয়ে যায়। বুঝতে পেরেছেন? চন্দ্র কিন্তু আমাদের জীবনে অনেক প্রভাব বিস্তার করে, প্রচুর প্রভাব বিস্তার করে। তো এটা তো গেল একটা বিষয়। এছাড়া অনেকের আবার মাঙ্গলিক দোষ থাকে। মাঙ্গলিকটা তো প্রচুর ব্যক্তির থাকে, প্রচুর মানুষের মাঙ্গলিক থাকে, মঙ্গলের দোষ থাকে। এই যে গ্রহটা মঙ্গল, অ্যাকচুয়ালি মঙ্গল যদি 7th আর 8th হাউসে হয়, সেই ব্যক্তি প্রচুর জেদি হবে, এদের শরীর অনেক ভারী হবে, এরা যাকে ভালোবাসবে তার জন্য পুরো গোটা পৃথিবীকে জয় করে নিয়ে চলে আসবে। বুঝতে পেরেছেন? এরা খুব পসেসিভ হবে, এবং এরা খুব কি বলবো, অনেকটা রাগী প্রকৃতিরও হয় মঙ্গল যাদের 7th আর 8th হাউসে থাকে, খুব খারাপ অবস্থায় থাকে। বুঝতে পেরেছেন? আর 1 নম্বর ঘরেও, যদি প্রথম ঘরেও থাকে তাহলেও অনেক অসুবিধা হয়। তো বেশিরভাগ ছেলে মেয়েদের বিয়ের আগে এই মাঙ্গলিক আছে কিনা এটা দেখে নিতে হয়। এটা ঠিক করা যায়, কোনো অসুবিধা নেই, মাঙ্গলিক দোষ ঠিক করে দেওয়া যায়, কোনো এমনি কোনো অসুবিধা হয় না। তো অ্যাকচুয়ালি এই যে মঙ্গল গ্রহটা বলা হয় শিবের অংশ, মঙ্গলকে বলা হয় শিবের অংশ। হ্যাঁ, অনেকে আবার বলে যে আমাদের পৃথিবীর হচ্ছে সন্তান এই মঙ্গল, এরকম অনেকে বলে থাকে। মঙ্গল যাদের থাকে 7th 8th হাউসে, প্রচুর তারা জেদি হয়। সেই জন্য এই সমস্ত যারা দম্পতি বিবাহের পরে প্রচুর ঝগড়া অশান্তি হয়। মাঙ্গলিক যাদের থাকে তারা বিয়ের পরে প্রচুর ঝগড়া অশান্তি করে। বুঝতে পেরেছেন? তো এর মঙ্গল দোষটা কি করে কাটবে? বিয়ের সময়, বিয়ের আগে এই মঙ্গল দোষটা কাটানো উচিত। আর যারা কাটাননি তাদের এবার কি হবে? যাদের মাঙ্গলিক আছে, সংসারে অশান্তি হচ্ছে, আপনারা কি করবেন? কি করা যেতে পারে আপনাদের জন্য? আপনাদের জন্য একটা টিপস হচ্ছে, যদি মঙ্গল দোষ আছে, আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। হনুমান চালিসা ডেলি আপনারা একবার করে পাঠ করতে পারেন, ঠিক আছে? এছাড়া আপনারা বাড়িতে বজরংবলী একটা মূর্তি নিয়ে আসতে পারেন, বা আপনারা কমলা রঙের একটা গণপতি রাখতে পারেন, তার সেবা পূজা করতে পারেন। গণপতি অ্যাকচুয়ালি ভগবানের ভক্ত, ঠিক আছে? মাঙ্গলিক দোষ থাকলে আরও অনেক কিছু নিয়ম আছে, সেগুলো করা যায়, সেগুলো আপনারা করতে পারেন। এছাড়া অনেকের এরকম শনির 7.5 আছে, শনির নাম শুনলেই লোকে ভয় পালায়, শনি ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। হ্যাঁ, মানে আমি দেখি দুর্গা মন্দিরে, কালী মন্দিরে এত ভিড় নেই, শনি বাবার মন্দিরে প্রচুর ভিড়। ওরে বাপ রে বাপ, বড় বাবা, শনি বাবাকে আবার শনি বাবা বলে না লোকে, বড় বাবা, সব থেকে বড় বাবা। অ্যাকচুয়ালি শনির একটু ইতিহাসটা আপনাদেরকে বলি।
শনি অ্যাকচুয়ালি কে? শনি হচ্ছে সূর্যপুত্র। সূর্যদেবের দুই স্ত্রী সংজ্ঞা আর ছায়া। তো ছায়ার গর্ভে আর কি জন্ম হয়েছে শনিদেবের। সূর্যদেবের দুই পুত্র, যমরাজ আর ধর্মরাজ। ধর্মরাজ মানে হচ্ছে শনি। এই শনি কিন্তু মহাভারতে কে? যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ শনিদেব। সত্যবাদী যুধিষ্ঠির, উনি হচ্ছেন শনিদেব। তো ইনি হচ্ছে সূর্যপুত্র, সূর্যদেবের পুত্র শনিদেব। আর একটা সূর্যদেবের কন্যা আছে যার নাম হচ্ছে যমুনা। ঠিক আছে? তো এখন এই যে সূর্যপুত্র শনি, এ হচ্ছে ধর্মরাজ। এ যে রাশিতে প্রবেশ করে 7.5 বছর থাকে। এই জন্য বলা হয় শনি 7.5। প্রথম 2.5 বছর যে রাশিতে প্রবেশ করবে তার মাথা খারাপ হয়ে যাবে, তার মাথা গন্ডগোল হয়ে যাবে, মানে কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না, মানসিক অশান্তিতে ভুগবে। তারপরের 2.5 বছর তার হার্টের সমস্যা হবে। হার্টের সমস্যা বা তার পেটের সমস্যা হতে পারে। এবং লাস্ট 2.5 বছর পায়ের সমস্যা হবে। তার জীবনে অনেক স্ট্রাগল আসবে, প্রচুর স্ট্রাগল করতে হবে, কোনো জিনিসে সফলতা পাবে না। 7.5 বছর। বুঝতে পেরেছেন? তো এই যে শনি, এই শনির যাদের 7.5 আছে তারা প্রচুর ভয়ে ভয়ে থাকে যে কি করে এটা থেকে বাঁচবো। তারা অনেক আংটি পরে, অনেক টাকা খরচ করে এটা থেকে বাঁচার জন্য। অ্যাকচুয়ালি শনি একে ভয় পাওয়ার কিছু নেই। শনি কোনো খারাপ গ্রহ নয়। শনি একটি ধার্মিক গ্রহ। যদি এই 7.5 সময় যার জীবনে শনি 7.5 চলছে, তারা যদি প্রতিদিন ভগবত গীতা পড়বে, হরিনাম জপ করবে আর সবসময় সত্য কথা বলবে, শনিদেব যখন তার রাশি থেকে চলে যাবে সে কোটিপতি না, সে আরবপতি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কল্পনা করতে পারবেন না। জাগতিক দৃষ্টিতে যেটা আমরা ভাবি যে এটা খারাপ, সেটা খারাপ নয়। স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গিতে দেখুন সেটা সঠিক, সেটা আপনার জন্য অনেক ভালো। শনি 7.5 খারাপ নয়। শনি 7.5 যাদের চলছে তাদের কি করতে হবে? নাম্বার 1, আপনারা কখনো মাছ মাংস খাবেন না এই 7.5 বছর। জুয়া পাশা খেলবেন না, অবৈধ সঙ্গ করবেন না, ঠিক আছে? আর নেশা করবেন না, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনারা সবসময় সত্যি কথা বলবেন। এই 7.5 বছর আপনারা কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, কখনো মিথ্যা কথা বলবেন না, কারণ শনিদেব মিথ্যা কথা সহ্য করতে পারে না। আপনি শনি মন্দিরে গিয়ে সর্ষের তেল ঢেলে আসছেন, আর শনিদেবের মন্ত্র উচ্চারণ করছেন, কিন্তু আপনি লোককে ঠকাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, বা কারোর সঙ্গে প্রতারণা করছেন, শনিদেব কিন্তু আপনাকে পথের ভিখারি বানিয়ে দেবে, পুরো দেওয়ালিয়া করে দেবে। কিন্তু যদি আপনি এই 7.5 বছর ধার্মিকভাবে জীবনযাপন করেন, ধর্মের পথে চলেন, সত্য কথা বলেন, তাহলে শনিদেব যখন আপনার রাশি থেকে চলে যাবে তখন আপনি এত ধনী হবেন কল্পনা করতে পারবেন না। আপনি বুঝতেই পারবেন না যে আমার জীবনে এত টাকা আসছে কোত্থেকে। বুঝতে পেরেছেন? তো শনিদেব সবার জন্য খারাপ নয়। আর কি করবেন যাদের শনি 7.5 চলছে? আর কি করবেন? আপনারাও হনুমান চল্লিশা পড়বেন 11 বার করে। 11 বার করে হনুমান চল্লিশা পড়বেন ডেলি। কারণ যখন রাবণ আমাদের শনিদেবকে বন্দি করে রেখেছিল কারাগারে, জেলে বন্দি করে রেখেছিল, রাবণ এত শক্তিশালী মানে ছিল অসুর, 9টা গ্রহকেই পায়ের তলায় বসিয়ে রেখে দিয়েছিল। ইন্দ্র রাবণের ঘর মোছার কাজ করত, বরুণদেব রাবণের বাগানে গাছপালার জল দিত। শনিদেবকে জেলে বন্দি করে রেখে দিয়েছে। আর কখনো কখনো শনিদেবকে এরকম পাপোশ হয় না, পাপোশ, পা মোছার পাপোশ, তার মতো রেখে দিয়ে তার পিঠে পা দিয়ে বসে থাকতো সিংহাসনে। এত শক্তিশালী ছিল রাবণ। সেই রাবণও বিনাশ হয়ে গেল, রাবণেরও বিনাশ হয়ে গেল। বুঝতে পারছেন? এতটাই শক্তিশালী ছিল। তো যখন লঙ্কাতে আগুন লাগিয়েছিল হনুমানজি, তখন এই শনিদেবকে কারাগার থেকে বের করে দিয়েছিল, লকআপ থেকে বের করে দিয়েছিল।
তখন শনিদেব খুশি হয়ে হনুমানকে বলেছিল যে ভগবান শ্রী হরির ভক্ত হবে, রামের ভক্ত হবে, কৃষ্ণের ভক্ত হবে, হনুমান তোমার নাম যে করবে আমার কোনো প্রভাব তার উপর থাকবে না। সেই জন্য যাদের শনি 7.5 চলছে আপনারা হনুমান চালিসা 11 বার করে পড়ুন, আপনাদের 7.5 কিছু কাজ হবে না, 7.5 আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না, গ্যারেন্টি, একদম 100% গ্যারেন্টি। বুঝতে পেরেছেন? আরও অনেক ঘটনা আছে, শনি বললেই মনে পড়ে যায় এই সমস্ত, তো সেই সব বললে অনেক ক্লাস আরও দীর্ঘায়িত হয়ে যাবে। এরপরে ধরুন অনেকের পিতৃদোষ আছে বা কালসর্পদোষ আছে। কালসর্পদোষ অ্যাকচুয়ালি রাহুর ডান দিকে বাঁ দিকে কাল আর সর্প থাকে। কালসর্পদোষ, এটাকে অনেকে পিতৃদোষ বলে। পিতৃদোষ, যাদের পিতামাতা সঠিকভাবে শ্রাদ্ধ শান্তি হয়নি বা বংশের কেউ মারা গেছে, সঠিকভাবে তাদের অন্তিম সংস্কার করা হয়নি, তাদের এরকম পিতৃদোষ লাগে। বাবা মারা গেছে, বাবার সব সম্পত্তি নিয়ে ভোগ করছি, কিন্তু বাবা শ্রাদ্ধ শান্তি কিছুই করেনি, পাড়ার কোনো একটা ব্রাহ্মণকে ডেকে লোক দেখানো একটা কিছু করে দিয়ে টাকা হাতে ধরিয়ে দিয়েছি, কিন্তু সে মরে গিয়ে ওখান থেকে অভিশাপ দিচ্ছে। বুঝতে পেরেছেন? যার ফলে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, হঠাৎ দুরারোগ্য ব্যাধি হতে পারে, অর্থ রোজগার করবেন, সব অর্থ বেরিয়ে চলে যাবে, কোটি কোটি টাকা রোজগার করবে, হাত থেকে বেরিয়ে চলে যাবে। এইসব হয় পিতৃদোষ, কালসর্পদোষের কারণে। এগুলোও ঠিক করা যায়, পিতৃদোষ ঠিক করা যায়, পিতৃদোষ শান্তি করতে হয়, তার জন্য উপায় আছে। বুঝতে পেরেছেন? এছাড়া অনেকের রাহুর দোষ লেগে যায়, রাহুর মহাদশা অন্তর্দশা এরকম হয়। তাদের কি হয়? রাহুর যার প্রভাব পড়বে যার ওপরে, তার জীবনে তো ব্যাস হয়ে গেল শুরু। বুঝতে পেরেছেন? মানে কোনো কিছুতে সফলতা পাবে না, সে কোনো কিছুতে সফলতা পাবে না। যা বলবে ভালোর জন্য বললেও সামনের লোক রেগে যাবে, আর খারাপ বললে তো রাখবেই। তার কোনো কথা কেউ সহ্য করতে পারবে না যার রাহুর দশা চলছে। সে ধরো কাউকে ভালোর জন্য কিছু বললো, সে সহ্য করতে পারবে না, রেগে যাবে তার উপর। সেজন্য রাহুর দশা যাদের চলছে তাদের মুখ বন্ধ রাখা উচিত। ঠিক আছে? আর কি করা উচিত? টয়লেট সাফ রাখা উচিত। টয়লেটের মধ্যে রাহু থাকে, যাদের বাথরুম খুব নোংরা তাদের কিন্তু রাহুর দশা চলে, রাহুর প্রভাব পড়ে তাদের উপরে, প্রচুর পড়ে। সেজন্য টয়লেট ক্লিন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি রাহুকে, রাহুর বিষয়ে একটু আপনাদের জানা উচিত। রাহু হচ্ছে একজন অসুর। সমুদ্র মন্থনের সময় আপনারা জানেন যে সমুদ্র মন্থনের সময় ভগবান মোহিনী রূপ ধারণ করে এসেছিলেন আর দেবতাদেরকে অমৃত পান করাচ্ছিলেন। সূর্য আর চাঁদের মাঝখানে রাহু এসে বসে পড়েছিল, আর ভগবান রাহুকেও অমৃত খাইয়ে দিয়েছে। সেই সময় সূর্য আর চন্দ্র দেখতে পেয়ে গেছে, আরে এ অসুর দেবতাদের মতো রূপ ধরে চলে এসেছে। অ্যাকচুয়ালি ভগবান রাহুর প্রতি একটু প্রসন্ন ছিল, সেই জন্য ভগবান কি জানতেন না যে অসুর? ভগবানের অজ্ঞাত কিছু আছে। ভগবান হচ্ছে মায়াধীশ, ভগবান হচ্ছে অচ্যুত, যিনি তার কর্তব্য থেকে কখনো চ্যুত হন না। তিনি কি জানতেন না? জানতেন, কিন্তু চন্দ্র আর সূর্য ভগবানের এই পরিকল্পনা বুঝতে পারলেন না। তারা কিন্তু চেঁচামেচি করতে শুরু করে দিল, আর সেই সময় ভগবান সুদর্শন বের করে রাহুর গলাটা কেটে দিল। অমৃত খেয়েছিল, সেই অমৃতটা গলা দিয়ে বেরিয়ে গেল, যেখানে পড়লো সেখান থেকে পেঁয়াজ রসুন তৈরি হলো। এই জন্য পেঁয়াজ রসুনের মধ্যে অমৃতের গুণ আছে, আয়ুর্বেদিক অনেক গুণ আছে, অনেক ব্যথা যন্ত্রণা সেরে যায়। কিন্তু ওটা খেলে মানে নেগেটিভ যে চিন্তা, যে খারাপ চিন্তা মনের মধ্যে বৃদ্ধি পায়, বা হচ্ছে ধরুন এজিটেশন, বা কি বলে এটাকে বাংলায়, যে কাম বাসনা বাড়তে থাকে। সেই জন্য পেঁয়াজ রসুন ভক্তরা খায় না। পেঁয়াজ রসুন খেলে পাপ হয় না, কিন্তু খেলে নেগেটিভ যে চিন্তা সেটা বাড়তে থাকে।
সেই জন্য ভক্তরা পেঁয়াজ রসুন খায় না। ঠিক আছে? তো এখন রাহুর যে গলা কেটে দেওয়া হলো, রাহুর গলাটা হচ্ছে রাহু আর শরীরটা হচ্ছে কেতু। বুঝতে পেরেছেন? তো এই যে রাহু এই জন্য প্রতিশোধ নেবার জন্য চন্দ্রকে আর সূর্যকে খেয়ে ফেলে, কিন্তু যেহেতু গলাটা কাটা আবার গলা দিয়ে বেরিয়ে যায়। বুঝতে পেরেছেন? ও যে খেতে চায় তার জন্য কি দরকার? শরীর দরকার না, শরীর নেই, ওর শরীরের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে, যার জন্য এরকম গ্রহণ লাগে, চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ লাগে। চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণের সময় কেউ যদি সেই আলোটায় দাঁড়ায় বা সেই দিকে তাকায়, তাহলে কি হয়? তার অবশ্যই রোগ ব্যাধি বাড়ে। আপনি নর্মাল সময় নর্মাল টাইমে চাঁদের আলোতে যদি ঘুমান, পূর্ণিমার আলোতে, আপনার অনেক রোগ ব্যাধি সেরে যাবে, অনেক রোগ ব্যাধি সেরে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু যদি চন্দ্রগ্রহণের সময় আপনি বাইরে বেরোন, সেই আলোটা কিন্তু আপনার শরীরে অনেক রোগ ব্যাধি নিয়ে আসতে পারে, কারণ সেই সময় গ্রহণের সময়। বুঝতে পেরেছেন? উল্টো রিয়াকশন হবে, উল্টো ফল দেবে সব কিছু। খুব সাবধান থাকতে হবে এই জন্য। এখন এই যে অনেকগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, এখানে অনেকেরই অনেক কিছু প্রশ্ন থাকতে পারে। আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের লিখে পাঠাবেন, আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে পরবর্তীকালে আবার একটা ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? তো এবারে এই যে জ্যোতিষবিদ্যা যারা চর্চা করে, সবাই কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজার নয়, সঠিক জ্যোতিষী নয়। অনেকে শুধু একটা পয়সা রোজগার করার একটা ব্যবসা মনে করে এটাকে চালিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এবং সাধারণ সরল মানুষের বিশ্বাসের সুযোগ নিচ্ছে। এরা নরকে যাবে সোজা। কিন্তু সঠিক যারা জ্যোতিষী তাদেরকে চিনবেন কি করে? এটা এখন হচ্ছে প্রশ্ন, যে যারা সঠিক জ্যোতিষী তাদেরকে চিনবেন কি করে? চেনার কয়েকটা মাধ্যম আছে। যেমন আপনি আপনার গুরুদেবকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে, গুরুদেব আমার এরকম সমস্যা চলছে, আমি এখন কি করব? তো তিনি যদি কাউকে রেকমেন্ড করে দেন, কাউকে এরকম সাজেশন দেন যে এই ব্যক্তির কাছে যাও, এই ব্যক্তিটা অথেন্টিক বা বোনাফাইড, তো ওনার কাছে যাও, উনি আপনাকে সঠিক পথ দেখাবে, তখন আপনি যেতে পারেন। বুঝতে পেরেছেন? তো কোনো সিনিয়র বৈষ্ণব, সিনিয়র ভক্ত বা কোনো গুরুবর্গ আছে, তাদের কাছে যান, তাদের সিদ্ধান্ত বা তাদের সাজেশন অনুযায়ী চলার চেষ্টা করুন। ঠিক আছে? তবে একটা কথা বলবো কি, যার জীবনে যত সমস্যাই থেকে থাকুক না কেন, সে কালসর্প দোষ হোক, শনির সাড়ে সাতি হোক, মাঙ্গলিক দোষ হোক, বা ধরুন বাস্তু দোষ হোক, যে কোনো সমস্যাই হোক না কেন, সব থেকে গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা আপনাদের বলি, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। যদি কেউ ব্রহ্ম মুহূর্তে, মানে 4টে থেকে 4:45 এই সময় স্নান করে পরিষ্কার কাপড় পরে এক আসনে বসে হরিনাম 16 মালা করে, তাহলে তার উপর কোনো শনির প্রভাব পড়বে না, কোনো রাহুর প্রভাব পড়বে না। আর কি আছে? গুরুচণ্ডালী দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, কোনো কিছু তার জীবনে থাকবে না। তো সেই জন্য আপনারা অ্যাটেন্টিভলি হরিনাম জপ করার চেষ্টা করুন, নিরামিষ আহার করার চেষ্টা করুন, যদি পারেন ভগবানকে ভোগ নিবেদন করে খাওয়ার চেষ্টা করুন। আর আপনারা শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায় যদি ডেলি পড়েন, গুরু মহারাজ বলে যদি কেউ শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায় প্রতিদিন অধ্যয়ন করে, তার উপর এই সমস্ত গ্রহের প্রভাব থাকে না, বা অন্যান্য তন্ত্রবিদ্যা বা অন্য কিছু প্রভাব থাকে না তাদের উপরে। বুঝতে পারছেন? তো সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে মানে একেবারে পয়সা খরচ না করে, কোনো পয়সা খরচ না করে, কারোর কাছে না গিয়ে নিজে থেকেই আপনারা সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। সবথেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। 16 মালা অ্যাটেন্টিভলি এক আসনে বসে জপ করুন ব্রহ্ম মুহূর্তে, বাস। কোনো গ্রহ নক্ষত্রের খারাপ প্রভাব আপনার উপর পড়বে না। 100% নয়, 200% গ্যারেন্টি। আপনারা করে দেখুন। ঠিক আছে? তো এবারে আমরা কিছু প্রশ্ন নেব। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।
আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন হাত তুলেছে, নাম বুঝতে পারছি না। ইসকন মায়াপুর লেখা আছে। আপনি আনমিউট করুন, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। আমি জানতে চাইছি যে আপনি তো বললেন ভোরবেলা উঠে মঙ্গল জপ করলে তাহলে তাদের ভেতরে এই প্রভাবগুলো পড়বে না, কিন্তু যারা মঙ্গল আরতি করবে তারা তো ওই 4টের সময় থেকে প্রিপারেশন নিতে থাকবে, কারণ 4:30 মঙ্গল আরতি। ইয়েস, তাহলে কোন সময় জবটা করা প্রয়োজন? খুব ভালো প্রশ্ন। মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি যদি করতে হয় আপনাকে একটু আরো আর্লি উঠতে হবে। যদি আপনারা মঙ্গল আরতির আগে 16 মালা জপ করে নিতে পারেন সেটা আরো ভালো। বুঝতে পেরেছেন? আমাদের সুভাষ সাই মহারাজ বলে যে মঙ্গল আরতির আগে যদি 16 মালা জপ করে নিতে পারেন সেটা আরো ভালো। অনেক পূজারী আছে যারা সারাদিন ভগবানের সেবা পূজা করে, যারা ভগবানের বিগ্রহ সেবা করে। মঙ্গল আরতি করতে হয় 4:30 সময়, তারপরে আরতির পরে 5:30 থেকে আবার ভগবানকে সাজাতে হয়, শৃঙ্গার করতে হয়, কারণ 7:30 দর্শন আরতি। তো তারা জব করার সময় পায় না, সেই জন্য তারা মঙ্গল আরতিতে যাওয়ার আগে 16 মালা জপ করে তারপর অল্টারে যায়। আপনারা এরকম করতে পারেন। আর যদি সম্ভব না হয়, শুনুন, আর যদি সম্ভব না হয় মঙ্গল আরতির আগে আপনারা কিছুটা মালা করে নিন, তারপরে 4:30 পরে মঙ্গল আরতি আপনারা দর্শন করে এসে আপনারা 5টার সময় চলে আসুন, এসে তারপরে জপ করুন 8 মালা। ওই সময়টা জপ করা খুব গুরুত্বপূর্ণ। এটা গৌর গোবিন্দ স্বামী মহারাজও বলে যে ব্রহ্ম মুহূর্তে হরিনাম জপ করা। মঙ্গল আরতি অবশ্যই করবেন, করুন। গুরবাষ্টকম হয়ে গেল, হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে, তখন চলে আসুন। গুরবাষ্টকম হতে 15 মিনিট সময় লাগবে। সংসার দাবানল থেকে শুরু করে যশপ্রসাদ ভগবত প্রসাদ হয়ে গেল, তারপরে প্রভুপাদে প্রণাম মন্ত্র হয়ে গিয়ে 2টা হরে কৃষ্ণ মহামন্ত্র তো চলে আসুন, তারপরে তারপর হরিনাম জপ করুন। ঠিক আছে, এরকম করতে পারেন। তাহলে প্রভু এক আসনে বসে তো হলো না। হলো না, এক আসনে হলো না, তবু ব্রহ্ম মুহূর্তটা ধরতে পারলেন। যদি সম্ভব হয় আপনারা এর আগে করতে পারেন, মঙ্গল আরতির আগে করতে পারেন, সেটা অতি উত্তম। ঠিক আছে? কারণ কি? কারণ ব্রহ্ম মুহূর্তে অনেক ঋষি, অনেক দেবতারা এই প্ল্যানেটে আসে, এই গ্রহে আসে, আকাশমার্গে তারা বিচরণ করে। যে হরিনাম খুব অ্যাটেন্টিভলি এক আসনে বসে করে, ওই দেবতারা এসে তাদেরকে আশীর্বাদ দেয়। আর এত আশীর্বাদ দিয়ে যায়, এত শক্তি দিয়ে যায়, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি দিনে যে কোনো সময় হরিনাম করে অত লাভ পাবেন না যেটা ব্রহ্ম মুহূর্তে হবে। বুঝতে পেরেছেন? আর মানে এটা অ্যাকচুয়ালি কাদের জন্য আমি বলছি, যাদের খুব সমস্যার মধ্যে আছেন। মঙ্গল আরতি সবার জন্য এসেন্সিয়াল, কিন্তু যারা ধরুন শনির সাড়ে সাথী চলছে বা যাদের অনেক সমস্যার মধ্যে আছেন, আপনারা ব্রহ্ম মুহূর্তে হরিনাম করতে পারেন। আপনারা মঙ্গল আরতি যান, প্রণাম করুন, গুরু মহারাজের চরণে ফুল দিন, প্রভুপাদের চরণে ফুল দিয়ে এসে হরিনাম করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? প্রভু আর গৃহস্থ জীবনে, প্রভু হ্যাঁ, গৃহস্থ লাইফে তো আমরা সকালবেলা যে মঙ্গল আরতিটা শেষ করছি, তারপরে আমরা নৃসিংহ আরতি কীর্তন করে, তারপরে তুলসী কীর্তন, তুলসী প্রদক্ষিণ করে আমরা পুরোটা প্রসেসটা শেষ করি। ঠিক তাহলে আছে। ওইগুলো কি পরবর্তী সময়ে করা যেতে পারে? করতে পারেন। গৃহস্থদের জন্য ছাড় আছে। গৃহস্থদের জন্য কিছু ছাড় আছে। আপনারা যদি 4:30 মঙ্গল আরতি না করে 5টা থেকেও শুরু করেন, আপনাদের কিছু অসুবিধা হবে না। মঙ্গল আরতি মন্দিরে তো 4:30 দিয়ে করতে হবে। অনেক ইসকনের অনেক মন্দির আছে, সেখানে 5টাতে মঙ্গল আরতি স্টার্ট হয়। হ্যাঁ, কিছু সমস্যার কারণে চারিপাশে মানুষ একটু অবজেকশন করে, থানা পুলিশ হয়ে গেছিল, যার জন্য রাধানাথ মহারাজ কিছু মন্দিরে এরকম 5টার সময় মঙ্গল আরতি স্টার্ট করেছেন। তো যাই হোক, 4:30 করলে তো ভালো, কিন্তু আপনি যদি 2:30-3টে ঘুম থেকে উঠে স্নান করে 16 মালা করে নিয়ে 5টার সময় মঙ্গল আরতি করেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ওকে প্রভু, ওকে, দণ্ডবত প্রণাম। দণ্ডবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? আনমিউট করুন, বলুন, বলুন। বলছি বাবু, আপনি বললেন যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ লাগে। এবার দেখা যাচ্ছে কোনো গর্ভবতী মা কেউ জানে না যে কখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লেগেছে, সেক্ষেত্রে তো তার কি হবে? বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা, মাতাজি।
মাতাজি মাইকটা একটু কাছে নিয়ে একটু বলুন, তাহলে পরে শুনতে সুবিধা হয়। দেখা যাচ্ছে গর্ভবতী মা, সে হয়তো জানে না যে কখন চন্দ্রগ্রহণ লাগলো, সূর্যগ্রহণ লাগলো, এবার সে কোন নিয়ম পালন করলো না, জানে না যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে বাবু কি হবে তার? হরে কৃষ্ণ প্রণাম। এটাকে জানতে হবে, যারা ভক্ত তাদেরকে এটা জানতে হবে। কোন সময় কোন মুভি আসছে আমরা জানতে পারছি, কোন সময় ভোট আসছে আমরা জানতে পারছি, অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ কবে করতে হবে এটা আমরা জানতে পারছি, আর কবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবে এটা আমরা জানতে পারছি না। এটা কি ধরনের কথা হলো? ক্যালেন্ডারটা দেখতে হবে, পঞ্জিকাটা দেখতে হবে, মাঝে মাঝে প্রতিদিন দেখতে হবে। ভক্তি জীবনে যদি আপনি আছেন, বা একটা সাধারণ মানুষের ক্ষেত্রেও, আপনি কোথায়, ধরুন কোথাও একটা যাবেন, ঘুরতে যাবেন, আপনাকে দেখতে হবে যে কোন সময় বাড়ি থেকে বেরোনো উচিত। যে কোনো সময় বাড়ি থেকে বেরোনো উচিত নয়, বুঝতে পেরেছেন? বা ধরুন আপনাকে এটা দেখতে হবে যে আজকে প্রথমা, বা আজকে তৃতীয়া, বা আজকে চতুর্থী, বা আজকে অমাবস্যা, বা আজকে পূর্ণিমা, আজকে কি খাওয়া উচিত নয়, আজকে সাদা বেগুন খাওয়া উচিত নয়, এই মাসে লাউ খাওয়া উচিত নয়। আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে, তবে আপনি সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, এবং জীবনটা সুন্দর হবে। বুঝতে পেরেছেন? একটা পাঁজি কিনে নেবেন, পঞ্জিকা, চন্দ্র পঞ্জিকা একটা কিনে নেবেন। এবং আমাদের ইসকনের বৈষ্ণব ক্যালেন্ডার আছে, আপনারা দেখতে পারেন, সেই সমস্ত খেয়াল করতে পারেন, এগুলো খেয়াল রাখা উচিত। ঠিক আছে? আর খেয়ে নেওয়াটা এটা তো ঠিক নয়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় যদি আপনি কিছু খাচ্ছেন, সেটা খাওয়া ওই সময় উচিতই নয়। যারা গর্ভবতী মাতাজি আছে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখাই উচিত নয়, ঘরের বাইরে বেরোনোই উচিত নয়। এমনকি গর্ভে যে সন্তান আছে সেখানে একটু গোবর লেপে রাখা উচিত গর্ভে। বুঝতে, ভগবানের প্রসাদী তুলসী সেখানে রেখে দেওয়া উচিত, যাতে সেই গ্রহণের প্রভাব সেই বাচ্চার উপর না পড়ে। সেই সময় শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করা, বা আমাদের কি বলবো, হরিনাম জপ করা, সংকীর্তন করা উচিত। সেই সময় আসরিক প্রভাব বা রাহুর প্রভাব প্রচুর বেশি থাকে। এই যে করোনার সময় শোনা যাচ্ছে যে শনি নাকি পৃথিবীর অনেকটা কাছে চলে এসেছিল, যার জন্য গোটা বিশ্বে এইরকম একটা মহামারীর মতো অবস্থা তৈরি হয়েছিল। বুঝতে পেরেছেন? খুব সাবধান থাকবেন, এগুলো খেয়াল রাখতে হবে। হরে কৃষ্ণ। আর কার প্রশ্ন আছে? কিন্তু এখন তো হয়ে গিয়েছে এই জিনিসটা, তাহলে কি করা যেতে পারে? ঠিক আছে, যেটা হয়ে গেছে আর তো কিছু করার নেই, আর যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জয়শ্রী বর্মন, বলুন মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। যেটা পিতৃদোষ বললেন, তো সে বিষয়ে জানতে চাইছি। আমার শ্বশুর মশাই গত এক বছর 1.5 বছর হয়ে গেল, আমরা মুম্বাই থাকি। তো সেখানে আমার শ্বশুর মশাই থাকেন, উনি ছিলেন চেন্নাই, এইদিকে হবে হয়তো, ঠিক মনে পড়ছে না। তো উনি আসার সময় এরকম ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে তিনি মারা গেছেন। সেই বডিটাও আমরা পাইনি। তো সেই বডিটা পাইনি আমরা মুম্বাই থেকে। আর এখানে এখানে মানে আমার শ্বশুরের কেউ নেই, আমার হাজবেন্ড, আমার প্রভু। তো সে ছিল, আমরা মুম্বাইয়ে জুহু মন্দিরের কাছে আমরা ছিলাম। তো সেখানে ওই প্রভুদের সঙ্গে কথা বলে ওখানে কিছু কর্ম, মানে যা একটু দান ধ্যান যা করেছে। আর বাড়িতে তার এক ভাই ছিল, তিনি ও শ্রাদ্ধ শান্তি করেছে। তো আমার হাজবেন্ড, মানে আমার প্রভু, সেই কাজে থাকতে পারেনি। কিন্তু পরে বৈষ্ণব সেবা বাড়িতে দেওয়া হয়েছে। আর ওখানকার এক মহারাজ প্রভু বলছিল দান করুন তার নামে, তারপর আর কিছু করা হয়নি। তো গয়াতে গিয়ে পিণ্ডদানও করা হয়েছে। তো এরপরে কোনো কি পিতৃদোষ আবার হতে পারে কি, সেই বিষয়ে একটু যদি বলেন। পিতৃদোষ আছে কিনা সেটা বিচার করাতে হয় মাতাজি, কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষীকে দিয়ে এটা বিচার করাতে হয়, গণনা করাতে হয়, যে আমাদের পিতৃদোষ আছে কিনা একটু দেখে দিন। দেখে দেবে সে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যে শনির সাড়ে সাথে বললেন, এই যে কথাগুলো আপনি বলেন যে এই সমস্যাগুলো হয়, তো হ্যাঁ, এরকমই সমস্যা আমার হয়েছিল। আমার 2018-তে বিয়ে হয়েছিল, তারপর থেকে
যত সমস্যা আমার প্রেগনেন্সিতে, আমার সেই মানে বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। আমার এমনিতেই অল্প 2-4 দিন ভালো, আবার অসুখ। এত অসুখ ডাক্তারও ধরতে পারে না। মুম্বাই বড় বড় ডাক্তার দেখানোর পরে কিছুই হয়নি। তো এই 2026-এ এসে একটু ভালো আছি। কিন্তু এই দিনগুলো আমার এত খারাপ গেছে। তো এখন জানি না সাথে আছে কিনা, কিন্তু এই একই সমস্যাগুলো আমার হয়েছিল। আপনার কথাতে আমি মিল পেলাম যে হ্যাঁ হ্যাঁ, এইগুলো হয়েছিল। ওকে, কোনো অসুবিধা নেই। আপনি হরিনাম জপ করুন। আর আপনি হ্যাঁ। ডেইলি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার সাড়ে থাকলেও কেটে যাবে তাড়াতাড়ি। ওকে। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তো আজকে আমরা এখানে হরিকথা স্থগিত রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। সমবেত ভক্ত মণ্ডলী কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।